আসসালামু আলাইকুম কলিজার বন্ধু, আবারও আসলাম সেই খাটের বাজার হবিগঞ্জ আজমির থানা কাকালচু ইউনিয়নও। এখানে খাটের বাজার, একটা পুরাতন খাটের বাজার ছিল অনেক দিন আগে, করার সিরাই তো খাট। আর এই খাট মানুষই কিনে নিত, বুঝছেন, বিভিন্ন গাছ টাছ, এটা অনেক আগে আমরা ছোটো ছিলাম। তো এই জায়গাটা দিকে ভাই আসলে যুদ্ধ খাটের ব্যবসা জায়গা, কিন্তু কিছু স্মৃতি আছে আগের পুরাতন ঘরগুলো এখন আছে। এই দেখেন পুরাতন ঘর আগেরগুলা এখনও আছে। এখানে খাট ছিলাইতো, এখানে মালিকরা বসে কাঠ বিক্রি করতো। তো এই খাটের বাজারে আসলাম। এই খাটের বাজারটা আসলে ওই অনেক পুরাতন একটা খাটের বাজার ছিল, সৌন্দর্য এই জায়গাতে। এখন তো মানুষ এখন ফসল করে, কিন্তু বিভিন্ন ধরনের মরিচ টরিচ বিভিন্ন ধরনের ফসল করে থাকে এখানে। এখন জায়গাটা একটা সৌন্দর্য, পুরাতন একটা জায়গাতে দেখলে অনেক স্মৃতি মনে হয়। দেখছেন, এই যে খুব জায়গা সৌন্দর্য একটা জায়গা। আমরা আরেক ভাই আইতেছে দেখি, তো ওনার সাথেও কথা কমু। উনি এই এলাকার একজন, ওনার একজন সরকার হই। ভালো আছেন ভাই? টিকটক, হ্যাঁ। এখন আমি আসলাম, আমরা এক ভাই, বড় ভাই, উনি অনেক দিন ধরে একটা সরকারি কাজে লিপ্ত আছে, একটা জবে আছে উনি। তো এই জায়গাটা তো খাটের বাজার আসলো ভাই, না? অনেক দিন আগের, অনেক আগের। এখানে খাট টাট মানুষ কিনে নিত। হ্যাঁ, সারা বাংলাদেশের মধ্যে এটা আছিল বড় কারখানা। এটা খাটের বড়, এটা মালিক কেলা ছিল, মালিক ছিল অনেকেই, যেমন এই হরেন্দ্রপুরী, নরেন্দ্র সরকার, এরা আর কি। তো ভাইয়ের বয়স অনেক বেশি, তথ্যটা নিলাম কারণ ভাই তো অনেকটা জানবো, আমরা অনেক বড়, অনেক অনেক কিছু জানি। করিম ভুইয়া, ওই যে করিম ভুইয়া চেয়ারম্যান সাহেব, নূর লোক ভুইয়া, না? নূর লোক ভুইয়া, এই জায়গার মালিক হলো নূর লোক ভুইয়া, বুঝছেন? বাবা, বাবা করিম ভুইয়া, হেকিম ভুইয়া, হেকিম ভুইয়া, বুঝছেন? নূর লোক ভুইয়ার বাবা হইলো ওই যে ইয়র শফিক ভুইয়ার না, শফিক ভুইয়ার বাবা হইলো। তারাই রক্ত, সবাই প্রতিষ্ঠানের মালিক, ওরাই মালিক। কিন্তু কেন অনেক দূরের লোকে ভাই হাটটা নিত। আজকে দিকে জায়গাটা অবাক হয়ে এলাম বা, কিন্তু খাটের ব্যবসা নাই, না থাকলেও একটা স্মৃতি হিসাবে কয়েকটা ঘর আছে এখনো। তো হঠাৎ করে একটা মানে জায়গাটা তুললি একটু দিকে, কারণ অনেকে জানতে চায় অনেক জায়গার থেকে যে খাটের বাজারটা আছে কি না, বুঝছেন? তো ভাই খাটের বাজার ঠিকই আছে, খাটই কেন বিক্রি হয় না অন্য এখনো হয়। ঐতিহ্য হইলো হ্যাঁ, এই খাটের ব্যবসা হ্যাঁ, আর শুটকির ব্যবসা। শুটকির ব্যবসা, ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। খুব ভালো লাগলো ভাই আপনার সাক্ষাৎকারটা মনে দেখে। তো কয়েকটা ঘর আছে, আপনারা ঘরটা দেখা দিই, কাঠের ঘর ভাই। এখন এই জায়গাগুলো একটা জঙ্গলের মতন পরিণত বোঝা যায়, যে একটু ভয়ানক সাপ টাপ হতে থাকতে, আমি যাই না অনেক কেন। দেখুন, যারা প্রবাস থেকে দেখতেছুন, আমি বারবার খেলে করতেছি, অনেকে প্রবাসে আছেন, দেশে আছেন, যারা আমার শ্রমিক ভাই শ্রম দিতেছেন, দেশের জন্য কাজ করতেছেন, নিজে ঘাম জড়াইয়া কর্ম করে ভাত খাইতেছেন, তাদের প্রতি আমার দোয়া রইল। নিজে কর্ম করে চলাটা অনেক ভালো ভাই। এই ফেত না ফাঁসার থেকে, বাচ্চা থাকার থেকে কর্ম করে ভাত খেলে অনেক ভালো হয়। দেখুন, এই দেখুন খাটের ঘর, এগুলো আগে মালিকরা এগুলো খাট রাখতো, বিক্রি করতো। এই ঘরগুলো এখনও আছে, স্মৃতি দেখছেন ভাই, এইগুলা স্মৃতি এখনও আছে ঘরগুলা। দেখেন এই ঘরগুলা কি অবস্থা এখন, কিন্তু কখনো স্মৃতি রয়ে গেছে। দেখছেন, হাজি নুর লোক বইয়ার এই মার্কেট, খাটের মার্কেট। এই কাগজেতে বহু মানুষে খাট নিত, বিভিন্ন দেশের মানুষে খাট নিত। এই দেখুন স্মৃতি হিসাবে এখনও এই ঘরগুলা রয়ে গেছে। তবে কিছু ঘর নাই আর আছে, তবে আগের যে ঘরগুলা, এগুলা দেখলে মনে হয় যে পুরাতন ঘর। এই দেখেন এখানে বইতো, টেবিল যেভাবে আছে এইভাবে রয়ে গেছে ভাই, দেখছেন? এই স্মৃতিগুলা আপনারা তুলে ধরতেছি। এটা খাটের একটা খুবই আসল, এটা খাটের বাজার না বাবা? এটা কমলগঞ্জ কয় না? হ্যাঁ, এটা কমলগঞ্জ কয়, কমলগঞ্জের বাজার। এই দেখেন, এটার নামে কমলগঞ্জ বাজার। এখানে এখন বর্তমান, হ্যাঁ, এটার মধ্যে এটি বড়। ওই দেখুন আমার চাষা দেখলো মনে গরুর জন্য ঘাস আনতো, তো কইতাছে এটা, আমি তো জানি না, অনেক কইতাছে যে এটা কমলগঞ্জের বাজার, বুঝছেন নি? আমার চাষা বিশ্বের মধ্যে এশিয়া মহাদেশের মধ্যে 1 নম্বর এটা। এশিয়া মহাদেশের মধ্যে 1 নম্বর এটা ছিল, বুঝছেন? এটা বলছে উনি। তা আসলে আমরা অনেকটা জানি না, অনেক কিছু লুকায়িত আছে যেটা আমরা এখন বর্তমানে বুঝি না, কিন্তু আগের পুরাতন জিনিস টান দিলে বুঝে যায় যে কী ছিল, একটা বাজার ছিল, কত জমজমাট, হাজার হাজার মানুষ হতো, লক্ষ লক্ষ মানুষ হতো। আজকে দেখা যায় বিলুপ্ত হয়ে গেছে জায়গাটা। তো যারা প্রবাস থেকে দেখছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া রইল। ধন্যবাদ।